হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বাংলা ডিফেন্স একাডেমি। আমি ঐশ্বর্য বিশ্বাস। আজ আমরা আলোচনা করব কারেন্ট অ্যাফেয়ার্স থেকে। তো আজকে আমাদের আলোচ্য বিষয় হলো মে মাসের 4th উইক অর্থাৎ 22 থেকে 28 তারিখের মধ্যে যে সমস্ত গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো রয়েছে সেই সম্পর্কে আজকে আমাদের আলোচনা হতে চলেছে। এরপরে আমরা মে মাসের শেষ দিন সম্পূর্ণ মে মাসের যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ছিল সেগুলো নিয়ে একটা মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু নিয়ে আসবো। এটা তোমাদের বলতে পারো এসএসসি জিডি আর ডাব্লিউপি পুলিশ স্পেশাল, ঠিক আছে? এটা দুজনের জন্যই কাজে লাগবে, বা যারা দুটোর প্রিপারেশন নিচ্ছে তাদের জন্য কাজে লাগবে। একদম পুরোপুরি মান্থলি। হয়তো তোমাদের কোনো সপ্তাহে একটা ভিডিও মিস হয়ে গেছে, এটা পুরোটা একটা ভিডিওর মধ্যে তোমরা দেখতে পারবে যেটা মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স আছে তাতে, ঠিক আছে? তো চলো দেরি না করে শুরু করি আজকের ক্লাসটি। তো দেখো, প্রথমে গুরুত্বপূর্ণ দিবস দিয়ে আমরা শুরু করি। প্রথমটা দেখো কি রয়েছে, আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালন করা হয় 23শে মে, ঠিক আছে? আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস। নেক্সট দেখো, কমনওয়েলথ দিবস পালন করা হয় 24শে মে। এই যে ওয়ান লাইনারগুলো, এগুলো কেন দেওয়া হয় জানো তো? এই গুরুত্বপূর্ণ দিবসে এগুলো যদি তোমাদের এমসিকিউ দেই, হ্যাঁ দিলে দিতেই পারি, দেখবে আগের দিনের ভিডিওতে কিন্তু এমসিকিউ দেওয়া রয়েছে, ঠিক আছে? কিন্তু চেষ্টা করা হয় প্রত্যেকটা গুরুত্বপূর্ণ দিবস ওয়ান লাইনার করে দেওয়া, যাতে তোমরা একটা ভিডিওতে বা একটা সপ্তাহে যতগুলো গুরুত্বপূর্ণ দিবস থাকে সেগুলো তোমরা একবারে দেখতে পারো, বা একবারে তোমরা কিন্তু স্ক্রিনশট চাইলে নিয়ে নিতে পারো। দেখো প্রথম প্রশ্ন কি আছে, অটোমোটিভ অ্যান্ড ওয়েপন্স সিস্টেম টেস্টিং সেন্টার উদ্বোধন করা হলো কোথায়? দেখো, অপশন এ মুম্বাইয়ে, বি হায়দ্রাবাদ, সি কলকাতা, ডি দিল্লি। কোথায় তাহলে অটোমোটিভ অ্যান্ড ওয়েপন্স সিস্টেম টেস্টিং সেন্টার উদ্বোধন করা হলো? তাহলে দেখো, এর অ্যান্সার হয়ে যাবে অপশন এ মুম্বাইয়ে। মুম্বাই ভারতের সর্বাধিক জনবহুল শহর এবং বিশ্বের সর্বাধিক জনবহুল শহরগুলির অন্যতম, ঠিক আছে? তাহলে মুম্বাইটা সবচেয়ে জনবহুল শহরের মধ্যে অন্যতম। নেক্সট দেখো, নিউ দিল্লির নর্থ ব্লকে একটি নতুন মাল্টি এজেন্সি সেন্টার এমএসি উদ্বোধন করলেন কে? অপশন এ দীনেশ ডেকা, বি রমেন যাদব, সি রাজনাথ সিং, ডি অমিত শাহ। তাহলে কে করলেন? দেখো অ্যান্সার হয়ে যাবে অপশন ডি অমিত শাহ। নিউ দিল্লির নর্থ ব্লকে একটি নতুন মাল্টি এজেন্সি সেন্টার বা এমএসসি কিন্তু উদ্বোধন করলেন অমিত শাহ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তাই তো? নেক্সট দেখো, সম্প্রতি লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া, যাকে আমরা এলআইসি বলে চিনি, তাই তো, এর ম্যানেজিং ডিরেক্টর হিসেবে নিযুক্ত হয়েছেন কে? অপশন এতে রয়েছে দীনেশ পন্ত এবং সুরজিৎ সিং, বিতে রয়েছে রত্নাকর পটনায়ক এবং রাজেশ সিং, অপশন সিতে রয়েছে রত্নাকর পটনায়ক এবং দীনেশ পন্ত, অপশন ডি দীনেশ পন্ত এবং প্রকাশ জাভেদ। তাহলে সম্প্রতি এলআইসির যে ম্যানেজিং ডিরেক্টর অর্থাৎ এমডি, তাই তো, এমডি পদে নিয়োগ হলেন কারা? দুজন হলেন যৌথভাবে, রত্নাকর পটনায়ক এবং দীনেশ পান্ত। অপশন সি হবে অ্যান্সার। এলআইসি 1956 সালে প্রতিষ্ঠিত হয়েছিল, মনে রাখবে এই কি পয়েন্টটা। নেক্সট প্রশ্ন, ভারতের চতুর্থ বৃহত্তম অপরিশোধিত তেল সরবরাহকারী হয়ে উঠল কোন দেশ? অপরিশোধিত তেল ভারতকে দিয়ে থাকে কোন দেশ চতুর্থ বৃহত্তম? অপশন ইতে রাশিয়া, বি আমেরিকা, সি ইরাক, ডি ইরান। তাহলে এটার ক্ষেত্রে অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন বি আমেরিকা। রাজধানী ওয়াশিংটন, রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প, মুদ্রা কি? ডলার। মুদ্রাটা দেওয়া নেই এখানে। নেক্সট দেখো, 17th ল্যাংকুই ইন্টারন্যাশনাল ম্যারিটাইম অ্যান্ড স্পেস এক্সিবিশন 2025 অনুষ্ঠিত হবে কোথায়? অপশন এতে রয়েছে চীন, বি রাশিয়া, সি মালয়েশিয়া, ডি জাপান। তাহলে কোথায় এটি অনুষ্ঠিত হবে? দেখো অ্যান্সার হয়ে যাবে অপশন সি মালয়েশিয়াতে কিন্তু এই 17th লাংকুই ইন্টারন্যাশনাল ম্যারিটাইম অ্যান্ড স্পেস এক্সিবিশন 2025 এটা কিন্তু অনুষ্ঠিত হবে। এবার দেখো, মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর ফেডারেল টেরিটরি, আর মুদ্রা হলো রিঙ্গিট, প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবে এগুলো, প্রত্যেকটা কি পয়েন্ট মনে রাখবে। এই যে প্রশ্নগুলো দেখা গেলো, এই প্রশ্নটা তোমাদের কমন আসলো না, কিন্তু সঙ্গে মালয়েশিয়ার রাজধানী কমন পড়ে গেল কোনো একটা পরীক্ষাতে, যদিও এটা স্ট্যাটিস্টিকের পোর্শন, কিন্তু তোমাদেরকে এই কারেন্ট অ্যাফেয়ার্সের পাশাপাশি আমরা কিন্তু এই যে কটা থাকে রাজ্য বা রাজধানী মানে দেশের নাম, তাদের রাজধানীগুলো, তাদের মুদ্রা বা রাজ্য থাকলে রাজ্যপাল কিংবা দেশের নাম মুখ্যমন্ত্রীর নাম কিন্তু আমরা করে দিই, ঠিক আছে?
তাহলে তোমাদের এই কারেন্ট অ্যাফেয়ার্সের সঙ্গে সঙ্গে স্ট্যাটিক জিকে দু একটা পোর্শন তোমাদের কমপ্লিট হয়ে যাবে। নেক্সট দেখো, তেলেঙ্গানা রাইজিং ভিশন বোর্ডে উপদেষ্টা হিসেবে যোগদান করলেন কে? অপশন এ অভিজিৎ ব্যানার্জি, বি মিঠুন চক্রবর্তী, সি সঞ্জয় দীক্ষিত, ডি সৃজা মালিক। তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে অপশন এ অভিজিৎ ব্যানার্জি। নোবেল পুরস্কার বিজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ ব্যানার্জি তিনি তেলেঙ্গানা রাইজিং ভিশন বোর্ডের উপদেষ্টা হিসেবে কিন্তু যোগদান করলেন। নেক্সট দেখো, ভারতের প্রথম 9000 HP লোকোমোটিভ ইঞ্জিন উদ্বোধন করা হবে কোথায়? তাহলে ভারতের প্রথম 9000 হর্স পাওয়ারের লোকোমোটিভ ইঞ্জিন উদ্বোধন করা হবে কোথায়? অপশন এ দিসপুরে, বি চিত্তরঞ্জনে, সি গুজরাটে, ডি মুম্বাইতে। তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন সি গুজরাটে। গুজরাটের রাজধানী গান্ধীনগর, মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র ভাই প্যাটেল, আর রাজ্যপাল আচার্য দেবব্রত, তাই তো? নেক্সট দেখো, 2025 সালটিকে গগনয়ান ইয়ার হিসেবে বা গগনযান ইয়ার হিসেবে ঘোষণা করলো কোন সংস্থা? অপশন এ ইসরো, বি নাসা, সি স্পেস এক্স, ডি জাক্সা। তার অ্যান্সার হয়ে যাবে অপশন এ ইসরো। প্রতিষ্ঠিত হয় 15ই আগস্ট 1969 সালে। সদর দপ্তর কর্ণাটকের বেঙ্গালুরুতে অবস্থিত। আর ইসরোর চেয়ারম্যান বর্তমান কে আছে? ডক্টর ভি নারায়ণা। ঠিক আছে, মনে রাখবে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট প্রশ্ন, 2025 ওয়ার্ল্ড হাইড্রোজেন সামিট অ্যান্ড এক্সিবিশন অনুষ্ঠিত হলো কোথায়? অপশন এতে রয়েছে ইংল্যান্ডে, বি জাপানে, সি নেদারল্যান্ডে, ডি আমেরিকায়। তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন সি নেদারল্যান্ডে। নেদারল্যান্ডস আনুষ্ঠানিকভাবে হোল্যান্ড উত্তর পশ্চিম ইউরোপের একটি রাষ্ট্র। রাজধানী আমস্টারডাম। নেদারল্যান্ডের রাজধানী আমস্টারডাম। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখে নাও। বাংলাদেশকে পরাজিত করে SAFF আন্ডার-19 চ্যাম্পিয়নশিপ 2025 টাইটেল জিতলো কোন দেশ? অপশন এতে রয়েছে চীন, বিতে ইতালি, সিতে ভারত, ডিতে জাপান। তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন সি ভারত। দেখো, অনেকগুলো পয়েন্ট এখানে আলোচনা করা আছে, কারণ SAFF আন্ডার-19 চ্যাম্পিয়নশিপটা খুবই গুরুত্বপূর্ণ। দেখো প্রথম কি বলা আছে, SAFF আন্ডার-19 চ্যাম্পিয়নশিপের 7th সংস্করণ যেটা হলো, সেটা 7th সংস্করণ ছিল, যা দক্ষিণ এশিয়া অঞ্চলের পুরুষদের অনূর্ধ্ব 19 জাতীয় দলের জন্য একটি আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতা, যা দক্ষিণ এশিয়া ফুটবল ফেডারেশন SAFF দ্বারা আয়োজিত হয়েছিল। এরপর দেখো, এই টুর্নামেন্টটি 9 থেকে 18 মে 2025 তারিখে ভারতের UPI অনুষ্ঠিত হয়েছিল। বাংলাদেশের ছিল বর্তমান চ্যাম্পিয়ন, যারা 24 আগস্ট 2024 তারিখে ফাইনালে নেপালকে 4-1 গোলে হারিয়ে তাদের প্রথম শিরোপা জিতেছিল। এরপর 18 মে 2025 তারিখে নিয়মিত সময় শেষে 1-1 গোলে ড্র হওয়ার পর ফাইনালে পেনাল্টি শুট আউটে বাংলাদেশকে 4-3 গোলে হারিয়ে ভারত তাদের চতুর্থ শিরোপা জেতে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা জানতে পারলাম SAFF আন্ডার-19 যে চ্যাম্পিয়নশিপটা, সেটা 7th সংস্করণ অনুষ্ঠিত হলো। 6তম বার বাংলাদেশ জিতেছিল। ভারত এখান থেকে এটা নিয়ে চতুর্থবার, এই 7 বারের মধ্যে চতুর্থবার ভারত জিতলো। ঠিক আছে, এই পয়েন্টগুলো তোমরা দেখবে। খেলাটা কবে শুরু হয়েছিল, ঠিক আছে, এমনকি তোমরা যারা আমাদের ফেসবুক পেজে রয়েছো, তোমরা কিন্তু এর একটা পোস্ট তোমরা খুব আগেই কিন্তু দেখেছিলে, আশা করা যায় তোমরা সেটা দেখেছিলে। তো তোমাদেরকেও বলবো, আমাদের ফেসবুক পেজ পাঁচের পাঠশালাতে বাংলা ডিফেন্স একাডেমি, অবশ্যই এই দুটো চ্যানেলকে তোমরা ফলো করে রাখবে। তাহলে কিন্তু তোমরা অবশ্যই এরকম পোস্টগুলো তোমরা আগেই দেখতে পারবে। যেদিন হয় তার থেকে 24 ঘন্টা বা 48 ঘন্টার মধ্যে সেরকম পোস্টগুলো তোমরা কিন্তু দেখতে পারবে। নেক্সট দেখো, ভারতের প্রথম রাজ্য হিসাবে 10ম শ্রেণীর সকল শিক্ষার্থীদের জন্য রোবোটিক্স শিক্ষা বাধ্যতামূলক করলো কোন রাজ্য? রোবোটিক্স শিক্ষা। অপশন এ তামিলনাড়ু, বি কেরালা, সি রাজস্থান, ডি তেলেঙ্গানা। তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন বি কেরালা কিন্তু এই রোবোটিক্স শিক্ষাটা প্রথম বাধ্যতামূলক করলো তার রাজ্যের জন্য। রাজধানী তিরুবনন্তপুরম, মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন, রাজ্যপাল রাজেন্দ্র আলকের। নেক্সট প্রশ্ন, 67th গভর্নিং বডি মিটিং অফ দ্য এশিয়ান প্রোডাক্টিভিটি অর্গানাইজেশন অনুষ্ঠিত হলো কোথায়? অপশন এ আফগানিস্তানের কাবুলে,
বি নেপালের কাঠমান্ডুতে, সি বাংলাদেশের ঢাকায়, নাকি ডি ইন্দোনেশিয়ার জাকার্তায়? তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন ডি ইন্দোনেশিয়ার জাকার্তায় এই 67 গভর্নিং বডি মিটিং অফ দ্য এশিয়ান প্রোডাক্টিভিটি অর্গানাইজেশন অনুষ্ঠিত হলো। এর রাষ্ট্রপতি প্রবাহ সুব্রান্ত বা সুবান্ত। নেক্সট প্রশ্ন দেখো, মিস ওয়ার্ল্ড 2025 শিরোপা জিতলেন মনিকা কেজিয়া সিমব্রিং, তিনি কোন দেশের বাসিন্দা? মনিকা কেজিয়া সিমব্রিং তিনি কোন দেশের বাসিন্দা? অপশন এ আজারবাইজান, বি ইন্দোনেশিয়া, সি জাপান, ডি রাশিয়া। তাহলে এটাও কিন্তু অ্যান্সার হয়ে যাবে অপশন বি ইন্দোনেশিয়া। রাজধানী জাকার্তা, রাষ্ট্রপতি প্রবিয় সুবান্ত। নেক্সট প্রশ্ন, ভারতের প্রথম ভিস্টাডোম জঙ্গল সাফারি ট্রেন চালু করলো কোন রাজ্য? অপশন এতে রয়েছে উত্তরপ্রদেশ, বি মহারাষ্ট্র, সি কেরালা, ডি তামিলনাড়ু। তাহলে কোন রাজ্য তাহলে ভিস্টাডোম জঙ্গল সাফারি ট্রেন চালু করলো? এটা অ্যান্সার হবে অপশন এ উত্তরপ্রদেশ। রাজধানী লখনৌ, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল। এটা তোমরা সকলেই জানো আশা করা যায়। নেক্সট প্রশ্ন দেখো, জেনিক সিনারকে পরাজিত করে 2025 ইটালিয়ান ওপেন টাইটেল জিতলেন কে? অপশন এ সিরিয়া জেনার, বিতে রয়েছে চার্লস হিলন, সিতে রয়েছে ম্যাক্স ভার্স্টাপেন, ডিতে রয়েছে কার্লোস অ্যালক্রেস। তাহলে এর অ্যান্সার হয়ে যাবে অপশন ডি কার্লোস অ্যালক্রেস। তিনি তাহলে জেনিক সিনারকে পরাজিত করে 2025 ইটালিয়ান ওপেন টাইটেল জিতলেন। নেক্সট প্রশ্ন, ভারতের প্রথম সম্পূর্ণ স্বাক্ষর রাজ্য হিসেবে স্বীকৃতি পেল কোন রাজ্য? একদম পুরোপুরি 100% স্বাক্ষর। অপশন এ আসাম, বি কেরালা, সি মিজোরাম, ডি পশ্চিমবঙ্গ। তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে অপশন সি মিজোরাম। রাজধানী আইজল, রাজ্যপাল বিজয় কুমার সিং। ঠিক আছে, মনে রাখবে এক্সট্রা পয়েন্টগুলো। নেক্সট প্রশ্ন, হার্টল্যান্ড শিরোনামে গল্প সংগ্রহের জন্য প্রথম কন্নড় লেখক হিসেবে ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ পেলেন কে? অপশন এ বানু মুস্তাক, বি জেনি জাফর, সি হরিশ রেড্ডি, ডি মনোহর সিং। তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে অপশন এ বানু মুস্তাক। তিনি তাহলে হার্টল্যান্ড শিরোনামে গল্প সংগ্রহের জন্য প্রথম কন্নড় লেখক হিসেবে ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ পেলেন। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখে নাও, হোয়াইট লিলিস অ্যান এসে অন গ্রিফ শিরোনামে বই লিখলেন কে? অপশন এ বিদ্যাকৃষ্ণন, বি লীলা দাস, সি অরুন্ধতী রায়, ডি ঝুম্পা লাহিড়ী। তাহলে এর অ্যান্সার হয়ে যাবে অপশন এ বিদ্যাকৃষ্ণন। তিনি তাহলে হোয়াইট লিলিস অ্যান্ড এসে অন গ্রিফ শিরোনামে বই লিখলেন। নেক্সট প্রশ্ন, গয়া শহরের নাম পরিবর্তন করে গয়াজি করলো কোন রাজ্য? অপশন এ বিহার, বি ঝাড়খণ্ড, সি তেলেঙ্গানা, ডি পশ্চিমবঙ্গ। তার অ্যান্সার হয়ে যাবে অপশন এ বিহার। রাজধানী পাটনা, মুখ্যমন্ত্রী নীতিশ কুমার, আর রাজ্যপাল আরিফ মোহাম্মদ খান। ঠিক আছে, মনে রাখবে এগুলো। আর এই গয়াটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবে। গয়া শহরের যে নাম পরিবর্তন করা হলো এখন হয়ে গেছে গয়াজি। নেক্সট প্রশ্ন, সাগর মে সম্মান উদ্যোগটি চালু করলেন কে? অপশন এ দ্রৌপদী মুর্মু, অপশন বি নরেন্দ্র মোদী, সি সর্বানন্দ সোনোয়াল, ডি জগদীপ ধনকর। তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে অপশন সি সর্বানন্দ সোনোয়াল। তিনি কে? কেন্দ্রীয় বন্দর, জাহাজ এবং জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। তিনি তাহলে এই সাগর মে সম্মান উদ্যোগটি চালু করলেন। নেক্সট প্রশ্ন, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন অর্থাৎ SCBA এর প্রেসিডেন্ট পদে নির্বাচিত হলেন কে? অপশন এ মনোহর রেড্ডি, বি বিজন শীল, সি জয়জিৎ লামা, ডি বিকাশ সিং। তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে অপশন ডি বিকাশ সিং। তিনি সিনিয়র অ্যাডভোকেট বিকাশ সিং, তিনি এবং এই পদে চতুর্থবার নির্বাচিত হলেন। অর্থাৎ এই যে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট পদে চতুর্থবার কিন্তু নির্বাচিত হলেন এই বিকাশ সিং। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো, শিরুই লিলি ফেস্টিভ্যাল 2025 শুরু হলো কোথায়? অপশন এ মণিপুরে, বি নাগাল্যান্ডে, সি গুজরাটে, ডি হরিয়ানাতে। তো এটা অ্যান্সার হয়ে যাবে এ মণিপুরে, আগেই চলে এসছে। রাজধানী ইম্ফল, রাজ্যপাল অজয় কুমার ভাল্লা। নেক্সট প্রশ্ন, ISSF জুনিয়র ওয়ার্ল্ড কাপ 2025-এ
মহিলাদের 10 মিটার এয়ার পিস্তল ইভেন্টে সোনা জিতলেন কে? অপশন এতে দেখো রয়েছে ভারতীয় শুটার শর্মিষ্ঠা সিং, বিতে রয়েছে ভারতীয় শুটার রিজা হাসান, সিতে রয়েছে ভারতীয় শুটার কনক বুধওয়ার, অপশন ডিতে রয়েছে ভারতীয় শুটার শুক্লা মোহান্তি। তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন সি, ভারতীয় শুটার কনক বুধওয়ার। তিনি তাহলে ISSF জুনিয়র ওয়ার্ল্ড কাপ 2025-এ মহিলাদের 10 মিটার এয়ার পিস্তল ইভেন্টে সোনা জিতেছেন। নেক্সট প্রশ্ন, কোথায় ওভারসিজ সিটিজেন অফ ইন্ডিয়া বা OCI পোর্টাল চালু করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ? অপশন এ কলকাতা, বি নিউ দিল্লি, সি হায়দ্রাবাদ, ডি জয়পুর। তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন বি নিউ দিল্লি। আগেই চলে এসছে, মাঝে মাঝে দু একটা অ্যানিমেশনে একটু সমস্যা হয়ে যায়, এই জন্য দু একটা প্রশ্নের উত্তর কিন্তু আগেই চলে আসে বলার আগেই। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো, তসরফ চু কনজারভেশন রিজার্ভকে ভারতের বৃহত্তম কনজারভেশন রিজার্ভ হিসেবে ঘোষণা করলো কোন রাজ্য? অপশন এ হিমাচল প্রদেশ, বি উত্তরপ্রদেশ, সি রাজস্থান, ডি বিহার। তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে কিন্তু অপশন এ হিমাচল প্রদেশ। রাজধানী সিমলা, এটা হলো গ্রীষ্মকালীন, আর ধর্মশালা এটা হলো শীতকালীন রাজধানী। মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখ, রাজ্যপাল শিব প্রতাপ শুক্লা। ঠিক আছে, সুখবিন্দর সিং, এই যে মুখ্যমন্ত্রী আর রাজ্যপালের নামগুলো অবশ্যই মনে রাখবে প্রত্যেকটা স্টেটে। রাজধানীটা মনে রাখবে, কারণ সিমলার মানে রাজধানী কিন্তু কি হিমাচল প্রদেশের সিমলা হলো গ্রীষ্মকালীন আর ধর্মশালা হলো শীতকালীন, এই জন্য এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দুটাই মনে রাখবে। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবে। কোনো প্রশ্ন যদি বুঝতে অসুবিধা হয় বা কোনো প্রশ্ন সম্পর্কে কোনো রকম জিজ্ঞাসা থাকে তাও কমেন্টসে জানাবে, আমরা অবশ্যই তা সলভ করে দেবো। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে এবং তোমাদের যে সমস্ত বন্ধুবান্ধব SSC GD কিংবা WPর প্রিপারেশন নিচ্ছে তাদেরকে অবশ্যই ভিডিওটি পৌঁছে দেবে। তোমাকেও ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে আগামী নতুন কোনো ভিডিওতে।